চা জল দিয়ে দিয়েছি বর্মশাইকে। চান হয়ে গেছে বর্মশাই, চা খেয়ে বেরিয়ে যাবে। চান হয়ে গেছে, চা বিস্কুটকে বেরিয়ে যাবে ডিউটি। দেখো বাইরে এখন অন্ধকার, 4টে বাজছে। আমিও নিয়ে নিলাম জল গরম, খাই। চলে গেল ডিউটি। 4:30 এখনো বাজেনি, 4টে বেজে 10 হচ্ছে। চলে গেল ডিউটি। সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। ছোলা কিশমিশ আর এখন করতে কলার জল, যে ছাতুগুলো দিয়েছি, জল ভরছে ছোলা। চান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ছোলা আর কিশমিশ খাচ্ছেন। টিউশনি থেকে কলেজ যাবে। বাইরে বলে কি হবে। দিয়ে দিলাম গরম গরম লুচি, আলু ভেন্ডি ভাজা আর নিকুতি। সকাল সকাল ছোটো টিফিন খেয়ে নিই, তারপর দোকান পাঠাবো। যাচ্ছে এখন বাজার, ওকে বাজার পাঠাচ্ছি, অনেক কিছু আনার আছে। চন্দনাকে দিয়ে দিলাম লুচি আর চা। লুচি ভেজেছিলাম, ছোটোকে দিয়েছিলাম, চন্দনাকেও দিয়ে দিলাম চা দিয়ে লুচি। আবার ভিতরে পাঠালাম। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। আজ তো বর্মশাই অন্ধকার থাকতে ডিউটি গেছে, ছেলেও আজকে টিউশন কলেজ গেছে। ছোটো তো কাল পরীক্ষা শেষ হয়ে গেছে, ছোটো আজকে 8 বাজে। চান হয়ে গেছে ছোটোকে 2-3 বার বাজারেও পাঠিয়েছি, কিন্তু কাজ একটাই কাজ সাকসেস হয়েছে, সকালের কাজটা। পরে যেটা পাঠিয়েছি সেটা সাকসেস হয়নি। আমি বারণ করলাম থাক, ছোটো হয়তো ওকে একাই যেতে হবে, কারণ ওর ভাই তো আস্তে আস্তে 6:30 হয়ে যাবে। চলো ছোটো আর আমি খাওয়া দাওয়া করবো, রান্না তো কমপ্লিট। করবো না করতে করতে টুকটুক করে অল্প একটু রান্নাবাড়ি করেছি। আমি আর ছোটো এখন খাওয়া দাওয়া করবো, দেবন যখন আসবে তখন খাবো। আর বরমশাই তো আস্তে আস্তে অনেক রাত হবে, যখন আসবে তখন যা খাবে তো আমি দেবো। চলো বন্ধুরা, এদিকে কাজগুলো সারি, তারপরে আবার আসছি। ছোটোকে খেতে
আজকে খাবার মেনুতে আছে একটু ছোটোর আর আমার জন্য সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধ মেখেছি, আর পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা, আলু পটলের তরকারি, গরম গরম ভাত, ছোটোর ভাতে একটু ঘি দিয়েছি, আর আমার দুটো লুচি আছে, আমি লুচি দুটো খাবো। চলো, ছেলে যখন আসবে তখন খাবে, খাওয়া দাওয়া করি আমরা দুজনে। আমিও নিয়ে নিয়েছি আজ যত রাজ্যের ভাজাভুজি। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। টোটো করে নেবে, ছোট যাচ্ছে আদ্রা, ব্যাগ কত ভারী, ছোট দেবম নাই, টিউশন করে আসবে, উঠবে। সাবধানে যাবে, ব্যাগটা ভারী হয়েছে খুব ছেলেটা। দিদি শিখাতে মেখে টেকে ছোটো বাবু আমার মাখিয়ে দিতে হচ্ছে, খেয়ে নিল, খাওয়া হয়ে গেল, দেখো চলে এসছে কলেজ থেকে। ওইদিকে ছোটরা কী করছে কে জানে। বহুত পয়সা হয়ে যাবে, দরকার নেই। প্রচুর দাম। একই প্রবলেমটা আমাদের কি হচ্ছে, আমাদের জেরক্সের এই কলেজে প্রজেক্টের জন্য এক্সেস পয়সা খরচা হচ্ছে, প্রিন্ট আউট বাইন্ডিং এসব, মানে তো ওইসবই দিচ্ছে, তাই তো সময় আলাদা আলাদা করছি। হ্যাঁ সাবধানে চালাবে গাড়ি। বর্ষার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। চলে এসছে ডিউটি থেকে। চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট, আমার চা রাখা আছে। দিয়ে দিয়েছি খেতে তরকারি, গরম গরম রুটি, গরম গরম তরকারি আর আম। চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ুক বেচারা। গ্যাস মুছে নিয়েছি, রাতে সব কাজই কমপ্লিট, রাতের খাওয়া কমপ্লিট, বর্মশাই খেয়ে শুয়ে পড়েছে, আর ছোটো তো আদ্রা চলে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, ছোটোর বিছানা ফাঁকা, ছোটো চলে গেছে আদ্রা। নিজের মতো কাজ করে যাচ্ছে। বন্ধুরা, রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। বর্মার সাথে সেই ভোরবেলা ডিউটি গেছিল, ভাবলাম হয়তো এসে হয়তো খাবে না, কারণ ঘুমিয়ে গেলে আর খেতে চায় না, তো তাও তরকারি রুটি করে রেখেছিলাম, একটা রুটি একটু তরকারি আর একটা আম খেয়ে শুয়ে পড়েছে। জোর করিনি, কারণ ঘুমটা জরুরি আছে। আর ছেলে তো রাতে খায় না, অবেলায় এসে খাবার খায় কলেজ থেকে, খাবার খেয়ে আবার গিয়েছিলো বাজার করতে, ফলে কালকে পুজো আছে, ষষ্ঠী পুজো, বাজার টাজার করে এনে এই যে নিজের কাজে ব্যস্ত। ছোটো আজকে আদ্রা চলে গেছে, বললাম যে আজকে না গেলে যদি হয়তো যেও না, কারণ দেবম ছিল না, ওকে একাই অত ভারী জিনিস ব্যাগ নিয়ে যেতে হয়েছে। তো জোর করলাম না, যে ওর আদ্রাতে কাজও থাকে, ওর মারও 1 তারিখ থেকে স্কুল খুলে যাবে, তো ব্যাগ নিয়ে ও নিজেই চলে গেছে। ব্যাগও ভারী হয়েছিল, ষষ্ঠীর আগে যাচ্ছে যতই হোক। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবে এক একটা করে দেখো পার হয়ে গেল কতগুলো মাস। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।